আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ। এখন কিন্তু চিচিঙ্গা মাত্র নেমেছে বাজারে, কারণ শীতের পরে এই সবজিগুলি একটু নতুন নতুন বের হয় তখন খেতে খুবই ভালো লাগে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিব পেঁয়াজ বাটা। আমি কিন্তু সবজি একটু পেঁয়াজ বাটা দিয়ে খেতে পছন্দ করি। এটা আমি সবসময় আমার ভিডিওতে বলি যে আমি এভাবে খেতে ভালো লাগে। আমার কাছে মনে হয় গ্রেভিটা খেতে খুবই মজাদার হয়, আর একটু ঘন ঘন হয় ঝোলটা। ঝোল যদি একটু ঘন হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, একদম টেলটেলা পানির মতো ওটা ভালো লাগে না। এর জন্য আমি সবসময় বাটা পেঁয়াজ দিয়ে রান্না করার চেষ্টা করি। তো এটা একটু ভেজে নেই যেন কাঁচা কোনো গন্ধ ভাব না থাকে আদা রসুন বা পেঁয়াজ বাটার। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা গন্ধ ভাবটা চলে গেছে। এখন আমি এটাতে মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। যেহেতু এটা একটু সবুজ সবজি, এর জন্য একটু হলুদ মরিচটা কম দিব। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল আমাদের দেশি ঝাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, লবণ। মনে হয় লবণ ঠিকঠাক হবে, তারপর আপনাদেরটা চেক করে দিবেন। যেহেতু এটা সবুজ সবজি তাই আমি মশলাটা একটু কমই দিব। মশলার সাথে আমি এখানে, যেহেতু আমি চিংড়ি দিয়ে রান্না করব, চিংড়ি দিয়ে দিচ্ছি। হালকা পানি দিয়ে মশলাটাকে আগে মাছটা একসাথে কিন্তু দিয়ে দিলাম, কারণ আমি একসাথেই কষানো হয়ে যাবে, মাছও কষানো হবে, তারপরে মশলাও কষানো হবে। আরেকটা জিনিস আমি এটাতে দিয়ে দিব, সেটা হচ্ছে আলু, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি চিচিঙ্গার সাথে অল্প করে আলু দিব, তাই আলুটা আগে দিয়ে দিলাম যেন সবজিটা, চিচিঙ্গা হতে তো সময় লাগে না, আলুটা হতে যদি আবার একটু সময় লাগে, এর জন্য আমি আলুটাকে আগেই দিয়ে দিলাম। সব একসাথে কষানো হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিব। এখন আমি এটার সাথেই এই যে কিউব করে কেটে নিয়েছি চিচিঙ্গা বা কহি, মানে অনেকে এটাকে অনেক নামে ডাকে, আমরা অবশ্যই চিচিঙ্গাই বলি। তো এই চিচিঙ্গাটা দিয়ে আমি একসাথে এটাকে কষিয়ে নিচ্ছি। যতটুকু পানি আছে, বা চিচিঙ্গা থেকে আরেকটু পানি উঠবে, কারণ এটা এখন নতুন সবজি চিচিঙ্গা। এখন অবশ্যই সব সবজি 12 মাসই পাওয়া যায়, নতুন পুরান বলে কথা নেই। তো এটাকে একটু দিয়ে দিচ্ছি কষানোর জন্য, এটা একটু পানি উঠুক, তারপরে দেখে আমি ঝোল দিব। অনেকটা নরম হয়ে আসছে সবজি। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিব ঝোল। পরিমাণ মতো ঝোল। এই সবজিগুলো কিন্তু একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, মানে একদম শুকনা শুকনা না। আর একটু হালকা মশলা দিয়ে খেতে ভালো লাগে, যদিও আমার টুনটুনির বাবা আবার সাদা সাদা সবজি তার পছন্দ না। সবজি একটু কালারফুল হবে এটা তার পছন্দ, মানে রংটা, মশলার রংটা সাদা সাদা পছন্দ না। আমার আবার তার উল্টা, মানে অনেক সবজি আমার
সাদা সাদা খেতেই ভালো লাগে, মনে হয় সবজিতে যত মশলা কম তত বেশি টেস্টি। তো এটা হতে থাকুক, আসছি। সবজি কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আরেকটু হোক, তারপর আবার বলছি এসে। এটা আর শুকাবো না, এটা আর শুকানো লাগবে না, আমার এটা হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমাকে সাথে রাখবেন। হ্যাঁ, আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সহজেই তা পেয়ে যাবেন। আর যারা করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। এভাবে আপনারা চিচিঙ্গা দিয়ে চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন, সাথে এরকম করে ধনিয়া পাতা দিবেন, সেই একটা মজার। আর আমি কথা কিন্তু গুলিয়ে ফেলি, কারণ আমি অনেক অসুস্থ। তো এক কথার মাঝখানে আরেক কথা বলছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, কমেন্টে জানাবেন। আর এটা ছোট চিংড়ি বড় চিংড়ি দুটো দিয়েই রান্না করতে পারেন, চিচিঙ্গা দিয়ে সেই মজা। আমি কখনো ছোট চিংড়ি দিয়ে রান্না করলে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর সবাই অবশ্যই কমেন্টের পাশাপাশি লাইক বাটনটা প্রেস করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার সাথে থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে সুস্থ থাকি।